আমি দীপ্তাশ্ব যশের কাছে যাব। দীপ্তাশ্ব যশ, দেবাশিস ঘোষ একটা অ্যাঙ্গেল বললেন। আমার উদ্বেগের জায়গা কোথায় জানেন তো? যারা এখানে, আমি সারাদিন ধরে, আমি যেহেতু সারাদিন ধরে দেখানো হয়েছে, আমি আর ওই ধরে ধরে বাইটসগুলো শোনাচ্ছি না। একজন ভদ্রমহিলা, তার বাড়ি অরিজিনালি বাড়ি পায়রাতে। পায়রা মানে খুলনায়, আমি মানে জানি উপজেলা পায়রা, একটি বন্দর এলাকা। সেখান থেকে, পায়রা থেকে যশোর হয়ে, বনগাঁ হয়ে, হাবড়া, বারাসত, দমদম পেরিয়ে একেবারে প্রপার নিউ টাউনে থেকে যাওয়ার এই দমটা আছে। তার মানে এ জানে যে আমাকে কেউ কিছু বলবে না, এবং যদি কোনোদিন কেউ ঘিরে ধরে আরও 100 জন আমাকে বাঁচানোর জন্য থাকবে। আর দ্বিতীয়ত, এদের মধ্যে থেকেই একজন যে বলছে যে আমি 10-12 বছর আছি, কোনো কাগজপত্র দেখাতে হয় না, আমাদের যেতেও হয় না, আমরা শুধু ময়লা পরিষ্কার করে চলে আসি। সে বলছে যে এসআইআর হলে চলে যাব অন্য জায়গায়, আবার পরিস্থিতি ঠান্ডা হলে ফিরে আসবো। মানে এই আসা যাওয়ার মাঝের যে রুটটা, এই রুটটা কারা নিয়ন্ত্রণ করছে? ময়ূক, দেখো, প্রথম কথা, অনুপ্রবেশ তো আজ থেকে হচ্ছে না। তুমি যদি মনে করো 1995 সালে যখন মহারাষ্ট্রে বাল ঠাকরের সরকার ছিল, সেই সময় এক ট্রেন বাংলাদেশি ধরে বাল ঠাকরে তাদের ডিপোর্ট করছিলেন উলুবেড়িয়া স্টেশনে। সিপিএম নেতা এবং কর্মীরা সেই অনুপ্রবেশকারীদের ছিনিয়ে নিয়ে মুক্ত করে দেয়। তো অনুপ্রবেশের ইতিহাসটা অনেক পুরনো। আজকে এই যে অনুপ্রবেশ, এইটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই যে শেখ শাহজাহান, এই যে নামের ব্যক্তিটি, ইনি ওই সুন্দরবনের যে নদী অঞ্চল, জঙ্গল এবং নদীর যে অঞ্চল, এই অঞ্চলটার উপরে একটা নিয়ন্ত্রণ তার ছিল। এবং সেই কারণেই শেখ শাহজাহান তৃণমূলের কাছে এত দামি ছিলেন যে শেখ শাহজাহানের জামিনের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আজকে তুমি দেখো, রাজারহাট নিউ টাউনে 2011 এবং 2021 মধ্যে যদি তুমি তুলনা করো, ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 40%। এটা কখনোই নর্মাল নয়। তৃণমূল হয়তো একটা যুক্তি দেওয়ার চেষ্টা করবে যে ওখানে অনেক ফ্ল্যাট হয়েছে, তাহলে তো সেই হিসেবে তার পাশের বিধানসভা রাজারহাট গোপালপুর, সেখানেও একই হারে বাড়ার কথা ছিল, অথচ সেখানে দেখা যাচ্ছে 26% বেড়েছে। তুমি দেখো, আজকে তুমি মাসুদ কলোনির কথা বললে, ঠিক একইভাবে ওই কলোনিটার নাম কিন্তু মাসুদ ছিল না, মিঠু কলোনি ছিল। সেটাও নামটা বদলে যাবে। একইভাবে মালদার কালিয়াচকে হোচিমিন কলোনি আছে। বাংলাদেশের যত ড্রেডেড ক্রিমিনাল তারা সেখান থেকে ধরা পড়ে। এবং এই কালিয়াচক সুজাপুর বিধানসভার অন্তর্গত। সেখানে 2011 থেকে 21-এর মধ্যে ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 69.93%। সাধারণভাবে আমাদের ধারণা অনুপ্রবেশটা সীমান্তবর্তী অঞ্চলগুলোয় হয়, যাতে সেখানে মিশে যাওয়া সুবিধা হয়। কিন্তু বর্তমানে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এই অনুপ্রবেশ শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ নেই। এই অনুপ্রবেশ কলকাতার উপকণ্ঠে এসে হাজির হয়েছে। তুমি রাজারহাট নিউ টাউনের কথা বলছো, সোনারপুর উত্তর, সেখানে দেখা যাচ্ছে 2011 থেকে 2021-এর মধ্যে 38% ভোটার ইনক্রিজ হয়েছে। তুমি ডিকেডাল পপুলেশন গ্রোথ কলকাতার যেখানে 11%-এর আশপাশে, আমি টিএফআর বা ডেথ রেট, ক্রুড ডেথ রেট এগুলো ছেড়েই দিলাম, ডিকেডাল পপুলেশন গ্রোথ যেখানে 11%-এর আশপাশে, তার 3 গুণ বা 4 গুণ হচ্ছে তোমার ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ। এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। আজকে তুমি দেখো, এর ফলশ্রুতিতে কি হচ্ছে। এই নিউ টাউনে আমরা দেখেছি বাংলাদেশের এমপি, তিনি মার্ডার হয়েছেন। সাপুরজি কমপ্লেক্স, সেখানে পাঞ্জাবের গ্যাংস্টার এনকাউন্টারে নিহত হয়েছে। প্রতিদিন কোনো না কোনো, প্রায় সময় সেখান থেকে কোনো না কোনো দুষ্কৃতিকারী ধরা পড়ছে বাইরের রাজ্যের। মানে অর্থাৎ এটা একটা সেফ হেভেন হয়ে গেছে, সবার কাছে একটা সেফ হাউস। আজকে এই যে তৃণমূল বলছে এসআইআর, গণতন্ত্র বাঁচাও, অ্যাকচুয়ালি তো এটা অনুপ্রবেশকারী বাঁচাও, অ্যাকচুয়ালি ভোট ব্যাংক বাঁচাও। কারণ এই যে 30% যেটাকে করা হয়েছে এসআইআরের ফলে, সেটা যদি 26 বা 25%-এ নেমে যায়, তাহলে তো সমূহ বিপদ। তাহলে তখন চাকরি চুরি কি করে হবে, বালি চুরি কি করে হবে, কয়লা চুরি কি করে হবে? সেই জন্য তুমি দেখো, তৃণমূলের আলোচনাটা পুরোটাই এসআইআর, যেন গণতান্ত্রিক অধিকার নিয়ে তৃণমূল কতটা ভাবিত। অথচ এই তৃণমূল পঞ্চায়েত ভোটে কিভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করে 2018, 2023 আমরা দেখেছি। কাজেই আজকে এই নাটকগুলো করে লাভ নেই। অনুপ্রবেশ হয়েছে এবং এই অনুপ্রবেশের দায় তৃণমূলের। এদের আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো তৃণমূলই বানিয়েছে। আমি একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছি খুব স্পেসিফিক্যালি, মানে এটা অনেকে দেখছেন প্রোগ্রামটা, এবং আমি জানি সূত্রের খবর নিউ টাউনকে এবং নিউ টাউনের এক্সটেন্ডেড অংশটিকে, যেটা রাজারহাট বা গোপালপুর বা ভাঙড়ের অন্তর্গত, সেটাতে সম্ভবত মানে ল্যান্ড মার্কিং করার জন্য যে সেমিকন্ডাক্টর প্লান্ট, যেটা আমেরিকা এবং ইন্ডিয়ার যৌথ উদ্যোগে হবে,
সেই সেমিকন্ডাক্টর প্লান্টের জন্য ইয়ারমার্কিং করা হচ্ছে এই নিউ টাউন এলাকাকে বা ভাঙড় এলাকাকে। কোনো শিল্পপতি, কোনো ইনভেস্টর তারা কি বেশি আগ্রহ দেখাবে যদি তাদের প্রজেক্টের চারপাশে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, রোহিঙ্গারা দাপাদাপি করে? এটা তো মানে বিজনেসের জন্য খুব খারাপ একটা সিকিউরিটি থ্রেট। কোনো বিজনেস তো চাইবে না যে আজকে হঠাৎ কিছু মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, নয়ডাতে এই জিনিস আমি দেখিনি, গ্রেটার নয়ডাতে দেখিনি, পুনেতে দেখিনি। এবং যদি এই জিনিস গুরগাঁওয়ের মতন সাইবার সিটিতেও হয়, সেখানকার গভর্নমেন্ট যেভাবে প্রোঅ্যাক্টিভলি কাজটা করে, এখানকার গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করছে না। মানে আমি বলছি, যেখানে এই ঘটনাটা ঘটেছে, এই মাসুদ কলোনি বা মাসুদ বস্তি যাকে ওনারা বলছেন, বস্তি নামটাও আমার পছন্দ নয়, বসতি বলছি, এই মাসুদ বসতির ঠিক আশেপাশে যে পরিমাণ কর্পোরেট ইনস্টলেশনস আছে, এটা তো খুব খারাপ একটা মানে ব্যাড ইমেজ রাজ্যের জন্য। এটা সিকিউরিটি থ্রেট ময়ূক। আজকে যে কোনো সময় এদেরকে উস্কে বা এদেরকে ব্যবহার করে একটা দাঙ্গা সৃষ্টি করা যেতে পারে, এবং সেটা একটা সিকিউরিটি থ্রেট। এবং যখনই যে কোনো ইন্ডাস্ট্রি যখনই কোথাও এস্টাবলিশ করা হয়, সেখানে কিন্তু এই থ্রেট অ্যানালিসিসগুলো করা হয়। এবং জেনে রাখবে যে আজকে ইন্ডাস্ট্রিগুলোকে বোকা ভাবার কারণ নেই, তাদের নিজেদের ইন্টেলিজেন্স একটা উইং আছে, তারা কিন্তু এই ইন্টেলিজেন্স ইনপুটগুলো নিয়মিত নেয়, যে কারণে কিন্তু আজকে কলকাতায় ইন্ডাস্ট্রি আসার মানে হার খুব কমে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।